অবশ্যই আমাদের লেভেলটাকে আরো গ্রো আপ করতে হবে। ঠিক আছে? অল্প ২-১ টা বই পইড়া বইসা গেলাম, সামনে বই নিয়ে খালি ঘাড়াইলাম। আর হোমিওপ্যাথি ডাক্তার নিজেকে দাবি করলাম। বিষয়টা এরকম না। হিউজ নলেজ থাকতে হবে। আমাদের নিজেদেরকে স্মার্ট দাবি করতে হবে। আমাদেরকে আমাদের টিচাররা যেভাবে শিখিয়েছে, এমবিবিএস টিচাররা আ আমাদেরকে ঠিক অনুকূলেই মোটামুটি যেভাবে একটা শর্ট বেসিক এগুলো না জানলেই নয়, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে হার্ট নিয়ে আমরা প্রতিদিন এরকম কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটা স্টেপ বাই স্টেপ হবে। আমরা যারা হোমিওপ্যাথি পেশেন্ট আছি তাদের জন্য যথেষ্ট হবে হার্ট নিয়ে বোঝার জন্য, এবং এর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন মনীষীরা কি কি মেডিসিন সিলেকশন করেছেন, কি কি আসতে পারে এর উপর একটা টপিক দিব, এবং এর পাশাপাশি আমরা কি কি টেস্ট দিব। হ্যাঁ, অনেকে আমরা বুঝি না যে আমরা হার্টের প্রবলেমের কারণে কি কি টেস্ট দেওয়া দরকার। এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আপনাদের জন্য ফলপ্রসূ হবে। তো আসুন দেখে নিই। আমাদের সেকেন্ড পার্টের মধ্যে আমরা শুনে এনেছি যে ব্লাড সাপ্লাই অফ হার্ট। এর পাশাপাশি আমি একটা হার্টের চিত্র এঁকেছি, যেখানে আমি আমাদের যে করোনারি আর্টারি সেগুলো আমি তুলে ধরেছি যে কিভাবে আমাদের করোনারি আর্টারি গুলো অবস্থান করছে আমাদের হার্টের মধ্যে। তো আমাদের ব্লাড সাপ্লাই অফ হার্ট, অর্থাৎ আমাদের হার্টের মধ্যে যে ব্লাড সাপ্লাই হয় কিভাবে, এর মধ্যে ব্লাড সাপ্লাই হয় দুইটা আর্টারি দিয়ে। এরকম একটা আর্টারি হলো আমাদের যে রাইট করোনারি আর্টারি। ঠিক আছে? রাইট করোনারি আর্টারি, এ হলো আমাদের রাইট করোনারি আর্টারি। আমাদের হার্টের এই পাশ বরাবর থাকে রাইট করোনারি আর্টারি, রাইট বরাবর, এবং লেফট বরাবর থাকে লেফট করোনারি আর্টারি। তো এই দুই আর্টারি আমাদের পুরো হার্টের মধ্যে রক্ত প্রবাহ করে থাকে। ঠিক আছে? তো এখানে যদি কোনো ধরনের ডিসঅর্ডার হয় বা ব্লকেজ হয়, তখন আমাদের হার্টে কিন্তু খুব খারাপ একটা অবস্থায় দাঁড়ায়। তখন দেখা যায় কি আমাদের যে হার্টের প্রবলেমের কারণে বিভিন্ন বুক ব্যথা, অস্বস্তিবোধ এগুলো দেখা দেয়। পরবর্তীতে আমি যে জিনিসগুলো তুলে নিচ্ছি সেটা হলো এখন যে কি কি ডিজিজ এরকম আমাদের হার্টের মধ্যে হতে পারে। তো প্রথমত আমাদের এরকম হতে পারে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেগুলো আমাদের জন্মগতভাবে হয়। জন্মগতভাবে হার্টের কোনো সমস্যা, ফেইলিয়ার বা যে কোনো ধরনের প্রবলেম, এগুলো কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে এসে পড়ে। তারপরে হলো ভালভুলার হার্ট ডিজিজ, অর্থাৎ আমাদের হার্টের মধ্যে কয়েকটা ভালভ রয়েছে। ঠিক আছে? এই ভালভে যদি কোনো ধরনের প্রবলেম দেখা দেয় বা ডিফেক্ট হয়ে যায়, আহ, তখন আমাদের সেইখানে ভালভুলার হার্ট ডিজিজ রোগটা হয়ে থাকে। তার পরবর্তীতে আমি টেনে নিয়েছি যে কার্ডিয়াক অ্যারিথমিয়াস, অর্থাৎ আমাদের কার্ডিয়াক অ্যারিথমিয়াস বলতে আমাদের হার্টের যে স্ট্রাকচারাল যে যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমাদের হার্টের মধ্যে, তখন এগুলোর প্রভাবে যে রোগ বলা হয় তখন কার্ডিয়াক অ্যারিথমিয়াস রোগটা হয়। তার পরবর্তীতে হলো হার্ট ব্লকস। আমাদের হার্টে কোনো জায়গায় ব্লক দেখা দিলে তখন ওখানে ব্যথা, অস্বস্তি, পেইন, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। ব্লক গুলো হতে পারে হয়তো আর্টারির মধ্যে, হতে পারে রাইট অর লেফট, যে কোনো জায়গায় আর্টারির মধ্যে রক্ত জমে বা চর্বি জমে এরকম ব্লকের সিস্টেম যে জিনিসটা সেটা হয়ে যেতে পারে। তার পরবর্তীতে আমি যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো ইনভেস্টিগেশন। এটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা আছে, তারা এরকম ইনভেস্টিগেশন জিনিসটা বুঝেই না। হ্যাঁ, কি কি টেস্ট দিতে হয় এটাই বুঝে না। তো আসলে আমি বারবার বলি যে স্মার্ট হোমিওপ্যাথি ডাক্তার যেটা বলি, যাকে বলি, যে আমাদের অবশ্যই আমাদের লেভেলটাকে আরো গ্রো আপ করতে হবে। ঠিক আছে? অল্প ২-১ টা বই পইড়া বইসা গেলাম, সামনে বই নিয়ে খালি ঘাড়াইলাম। আর হোমিওপ্যাথি ডাক্তার নিজেকে দাবি করলাম, বিষয়টা এরকম না। হিউজ নলেজ থাকতে হবে। আমাদের আরো স্মার্ট হতে হবে। এতে করে কি যে আমরা আমাদের রোগগুলো ভালোভাবে বুঝতে পারবো। এবং এর জন্য আমাদের শিখার জন্য যে স্টেপ গুলো আমার আনা দরকার সেগুলো আমি মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি। এরকম দেখেন যে এখানে যে আমাদের যে হার্টের যে ডিজিজ গুলা যে হয়েছে, এর জন্য আমি কি কি ইনভেস্টিগেশন দেবো। প্রথমত হলো ইউরিন এক্সামিনেশন। ইউরিন এক্সামিনেশন কেন দেবো? আমার সমস্যা তো হার্টে, তাহলে আমি ইউরিন এক্সামিনেশন কেন দেবো? আমি ইউরিন এক্সামিনেশন করে দেখবো যে আমার প্রস্রাবের সাথে কোনো ধরনের ব্লাড বের হচ্ছে কিনা। ঠিক আছে? প্রেজেন্স অফ আরবিসি, যদি এরকম ব্লাড পাই তাহলে আমার বুঝতে হবে যে হয়তো ব্লাড জনিত কোনো প্রবলেমের কারণে, যেটা ব্লাডের আমাদের যে মূল যে প্রবাহ বা বিভিন্ন ধরনের যে সার্কুলেশন, এগুলো কিন্তু হার্ট থেকে শুরু হইতেছে। তো এরকম হয়তো কোনো হার্টে কোনো প্রবলেমের কারণে সেই রক্তগুলা আমাদের ইউরিনের মধ্যে আসতেছে। তো এই জিনিসটার জন্য আমাদের কি যে ইউরিন এক্সামিনেশন করে আমরা আমাদের এই অবস্থাটা বুঝতে পারি। তারপর হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম। যে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ঠিক আছে? এই ইনভেস্টিগেশন মধ্যে আমরা বুঝতে পারি যে আমাদের হার্টের ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। আমাদের শরীরে কিন্তু এক ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে হার্টের মধ্যে। ওই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু মূলত আমাদের হার্টকে চালিয়ে থাকে। তো ওইখানে যদি আমাদের কোনো অ্যাবনর্মালিটি দেখা দেয়, কোনো ধরনের প্রবলেম দেখা দেয়, তখন দেখা যায় হার্টটা স্লো হয়ে যাচ্ছে বা বেশি দ্রুত চলতেছে, এগুলো আমরা তখন ওই ইসিজির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে হলো আল্ট্রাসাউন্ড ইলেকট্রোকার্ডিওগ্রাফি।
আল্ট্রাসাউন্ড ইলেকট্রোকার্ডিওগ্রাফি হলো আমাদের হার্টে যদি স্ট্রাকচারাল যদি কোনো ধরনের সমস্যা থাকে, তখন ওই টেস্টের মধ্যে আমরা আমাদের সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো। তখন আমাদের সুবিধা হবে কি, যে আমাদের রোগটা যখন আমরা বুঝতে পারবো, আমাদের মেডিসিন সিলেকশন খুব সুন্দর হবে, নিখুঁত হবে, এবং সিঙ্গেল রেমেডি বাছাই করে আমরা আমাদের রোগটা খুব সুন্দরভাবে সেরে তুলতে পারবো। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম আমাদের ব্লাড সাপ্লাই অফ হার্ট, তারপর ডিজিজ এবং ইনভেস্টিগেশন নিয়ে। এখন আমরা আলোচনা করবো মনীষীরা আমাদের হার্ট প্রবলেমের জন্য বা হার্ট ডিজিজের জন্য কি কি মেডিসিন সিলেকশন করেছেন এবং খুবই ফলপ্রসূ হয়েছে। আমাদের যে লেজেন্ডারি আমাদের যে পিপলস গুলো আছে, যেমন ডক্টর অ্যালেন, ডক্টর ক্লার্ক, ডক্টর ন্যাশ, ডক্টর বোগার, বিভিন্ন মনীষীরা কি কি মেডিসিন সিলেকশন করেছেন হার্ট প্রবলেমের জন্য, যেরকম উইক হার্ট উইথ পালপিটেশন। হ্যাঁ, এইখানে দেখেন আর্সেনিক অ্যালবাম 200 ডক্টর অ্যালেন রেফারেন্স দিয়েছেন। যদি কেউ কারো হার্ট খুব উইক হয় এবং খুব পালপিটেশন হতে থাকে, খুবই বুক ধড়ফড় করতে থাকে, তখন এর জন্য আর্সেনিক অ্যালবাম 200 ডক্টর অ্যালেন সাজেস্ট করেছেন এবং এটা দিয়ে খুব ফলপ্রসূ পেয়েছেন। তারপর আমার যদি হাই ব্লাড প্রেশার হয়, তখন ব্যারাটন 200 দিয়ে সেরে 200 দিয়ে ডক্টর এস আর ওয়াদিয়া খুব ভালো ফলাফল পেয়েছেন। তারপর হলো লস অফ স্লিপ ইন হার্ট ডিজিজ। যদি হার্ট ডিজিজের ক্ষেত্রে যদি আমাদের এর পাশাপাশি যদি আমাদের ঘুমের যদি ব্যাঘাত ঘটে, তখন এর জন্য ক্রিটিকাস অক্সি মাদার এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে ডক্টর বোগার এই বিষয়ে রেফারেন্স দিয়েছেন। তার পরবর্তীতে হলো ভালভুলার হার্ট ডিজিজ। এই ক্ষেত্রে স্পঞ্জিয়া টোস্টা 200 মেডিসিনটা খুব ভালো কাজ করে রেফারেন্স দিয়েছেন ইবি ন্যাশ। তার পরবর্তীতে হলো যে সোরনেস, ব্যথা অনুভব হবে, থার্স্টি, সে খুব তৃষ্ণার্ত থাকবে এবং উইথ হার্ট হার্ট কমপ্লেন্স, অর্থাৎ তার এর পাশাপাশি হার্টের কিছু সমস্যাগুলো দেখা দিবে। তখন আমরা দেখা যায় হ্যামামেলিস ভার্জি যে সিক মেডিসিন এবং 6 যদি আমরা ইউজ করি, তখন দেখা যায় যে তখন দেখা যায় এটা খুব ভালো কাজ করে এবং এই জন্য ডক্টর ক্লার্ক আমাদের রেফারেন্সটা দিয়েছে। আহ, আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনারা এর থেকে কিছু হলেও শিখতে পারবেন। তাই আমি এগুলো কালেক্ট করার চেষ্টা করেছি। আমাদের এই ভিডিওগুলা এবং যে ক্লাসটা রেগুলার চলতে থাকবে, যতদিন চলা যায়। আপনাদের সাপোর্ট চাই আমি। আমরা আশা করি আপনারা আমাকে সাপোর্ট দেওয়ার উৎসাহিত করবেন। আমার এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে পাবেন, আমার গ্রুপে পাবেন, পেজে পাবেন, এবং আমাকে ফলো করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথে থাকুন, পাশে থাকুন, আমাকে উৎসাহ দিন। আশা করি আপনারা খুব উপকারী হবে। এবং আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, কোনো প্যাটেন্ট টনিক এগুলোর দিকে আমরা কোনোভাবে ধরবো না। ক্লাসিক্যাল শিখবো এবং সিঙ্গেল রেমেডি বাছাই করবো, টোটালিটি অফ সিমটমস নিয়ে আমরা বাছাই করে এর উপর যে মেডিসিন আছে সেটা আমরা সিলেক্ট করার চেষ্টা করবো। এর ভিত্তিতে আমরা স্মার্ট হোমিওপ্যাথি ডক্টর হওয়ার লক্ষ্যে আমরা কিছু ক্লাস শেখার চেষ্টা করছি। আমাদেরকে আমাদের টিচাররা যেভাবে শিখিয়েছে, এমবিবিএস টিচাররা আমাদেরকে স্টিল অনুকূলেই মোটামুটি যেভাবে একটা শর্ট বেসিক এগুলো না জানলেই নয়, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম রিয়াদুল ইসলাম রিয়াদ, সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, বিএইচএমএস। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম 0705361418।